ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার সদর থানাধীন বিষ্ণুপুর যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, অত্র ইউনিয়নের সম্মানিত অভিভাবক, 4 নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এমডি মাসুদ রানা বাবুল ভাই, আল্লাহ তাআলা অত্র ইউনিয়নের যোগ্য খাদেম হিসেবে চেয়ারম্যান মহোদয়কে কবুল করুন, পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ প্রখ্যাত মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোচিত সারা জাগানো বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি। আল্লাহ তাআলা যেন হুজুরকে সুস্থ শরীরে আমাদের মাঝে এসে প্রাণ খুলে কোরআন এবং হাদিসের আলোচনায় আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করেছেন বন্ধুবর আলেমে দ্বীন, অত্র এলাকার কৃতি সন্তান, আপনার আমার প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা আল আমিন সাইফি। আল্লাহ তাআলা যেন তাকেও কোরআনের যোগ্য দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি সহ বিশেষ করে অত্র এলাকার যুব সমাজ, যেই যুবকদের জন্য এই ময়দানে গানের কনসার্ট করা, নৃত্যের আসর বসানো, গাজী দিক থেকে শুরু করে মেলা, অপসংস্কৃতির বিভিন্ন কাজ করা যুবকদের জন্য একেবারেই সহজ ছিল, ঠিক কিনা? এই যুবকেরা এ জাতীয় কোনো কাজ না করে সরাসরি আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন দীর্ঘ 7 বছর যাবত চলমান হয়ে আসছে। আপনারা যুবকদের প্রতি খুশি না বেজার? খুশির আওয়াজ আরো বেশি হওয়ার কথা ছিল। সবাই খুশি তো? এরা যদি চাইতো এটা একটি স্কুল ময়দান, এমন না যে মসজিদ প্রাঙ্গণ, মাদ্রাসার প্রাঙ্গণ, এখানে গানের আসর বসানো যাবে না। যুবকদের জন্য এখানে গানের আসর বসানো মোটেও কঠিন ছিল না, ঠিক কিনা? যুব সমাজ একটি সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় নিয়েছে, যে সময় মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর কোরআনের তাফসীর প্রচার করে দিশাহারা মানুষদেরকে সতর্ক করার একচ্ছত্র আশায় মহান রব্বে কারীমের মহান সন্তুষ্টি অর্জনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে যারা এই সুন্দর আয়োজন করলেন, আমরা প্রত্যেকটা যুবকের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে ইসলামের এক একজন যোগ্য সৈনিক ওমরের মতো কবুল করে নেন, পড়েন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বে কারীমের দরবারে, যে মহান সত্তা, যে মহান সৃষ্টিকর্তা দুনিয়ার সকল প্রকার যায় ঝামেলা এবং ব্যস্ততাকে উপেক্ষা করে সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীর হাড় ভাঙা পরিশ্রম অনেকে করতেছেন। ধান কাটার মৌসুম, এত কষ্ট করার পরেও আপনাদেরকে কোনো প্রকার দুনিয়াবি লোভ লালসা দেখানো হয়নি। মাহফিলে আসলে পরে কোনো কিছু দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে না, এমন কোনো আশাও দেওয়া হয়নি। তারপরেও প্রত্যেকটা কোরআনের মহব্বতে প্রত্যেকটা যুবক, বৃদ্ধ, আবাল বনিতা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা কোরআনের ময়দানে এসে বসে গেল। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে সেই সুযোগ দানে ধন্য করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। সম্মানিত দিনী ভাইরা, নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু এটি তাফসীর মাহফিল, তাফসীরের হক আদায় করে দেওয়ার জন্য আমরা সরাসরি কোরআন থেকে যতটুকু পারি, আমি আমার অযোগ্যতায়, আমি আমার ক্ষুদ্র মেধায়, ভাঙা কণ্ঠে চেষ্টা করব আপনাদেরকে নিয়ে কোরআন থেকে কথা বলার। আপনারা রাজি সবাই? এটি গল্প কিচ্ছা বলে ওয়াজ করার জায়গা না, এটার প্রয়োজনীয়তাই নাই। কারণ কোরআন গোটা পৃথিবীতে যত গল্প ঘটনা আপনি পড়বেন, গত উপদেশ আপনি গ্রহণ করবেন, সব গল্প, সব উক্তি, সব উপদেশ থেকে শ্রেষ্ঠ উপদেশের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের বাণী। ঠিক কিনা? এই কোরআন থেকে আমরা যদি কথা শুনি, এই কোরআন থেকে যদি একটা আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অন্ততপক্ষে কোরআনের এক একটা হরফের বিনিময়ে হারফিয়াতের যে সওয়াব সেটা তো থাকলোই, বাকি এক একটা অক্ষরের বিনিময় এক বিন্দু সময় যদি আপনি এখানে ব্যয় করেন, এক জাররা পরিমাণ সময় যদি আপনি ব্যয় করেন, সেকেন্ড নয় এক ন্যানো সেকেন্ড সময় যদি আপনি ব্যয় করেন, আমি বলি না, আল্লাহ নবী বলেছেন এক মুহূর্ত সময় কোরআন জ্ঞান অর্জন করার লক্ষ্যে ব্যয় করলে 60 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব মুহূর্তে ব্যয় করার কারণে তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের ক্লান্ত শরীর আমরা সবাই জানি, প্রচন্ড গরমের মধ্যে যতটুকু থাকবো কিছু শেখার নিয়তে, মানার নিয়তে, বুঝার নিয়তে বসতে রাজি আছি না সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা কি বাড়ি থেকে নিয়ত করে আসছেন নাকি যে কথা তো বলবোই না, চুপ করে বসে থাকবেন? কি বলে, রাগ করছেন আমার উপরে? না, একটু জবাব করে আওয়াজ দিলে আমি মনে করবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এতটুকুই, আর কিছু না। জোরে আওয়াজ দিতে বক্তারা কেন বলে? আর কোনো উদ্দেশ্য না, বক্তাকে খুশি করার জন্যও না। খুশি হবেন তো আল্লাহ, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা যে আমার কথাগুলো শ্রবণ করছেন বা বুঝতে পারছেন বা সমর্থন যদি জানিয়ে থাকেন, তাহলে এর একটা সংকেত আমি পাবো ইনশাআল্লাহ। কণ্ঠ ছেড়ে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আমি ভূমিকায় কোনো কথা না বলে, সময় নষ্ট না করে, কোরআন কারীমের একটি ছোট্ট সূরা সূরাতুল লাহাব থেকে আমরা আজকে তাফসীর শুনবো। যতটুকু সময় নির্ধারিত সময়ের মধ্যে পারি আমরা এখান থেকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আবার জোরে বলেন ইনশাআল্লাহ। তাফসীরের কতগুলো নিয়ম আছে, সব নিয়মগুলো আমরা আসলে মাঠে ময়দানে পালন করাটা এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু সুযোগ, এতটুকু তো আমাদের পালন করা উচিত। কি বলেন? প্রথমত হচ্ছে তাফসীর করার জন্য তেলাওয়াত করা, তারপরে তেলাওয়াতের সরল অনুবাদ করা, ব্যাখ্যাবাদে সরল অনুবাদ করা, এরপরে শান নুজুল নাজিলের প্রেক্ষাপট, এরপরে পর্যায়ক্রমে ব্যাখ্যা এবং তাফসীর, সর্বশেষ এখান থেকে আমরা কি শিক্ষা নিয়ে বাড়িতে যাব এর একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া, শিক্ষাগুলো বাড়িতে নিয়ে যাওয়া। সম্মানিত দিনী ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তাটা এজন্যই বেশি আমি এতটুকু না বলে পারছি না। সেটা হলো এই, দেখুন আমি একটি ছোট্ট সূরা আজকে আপনাদের জন্য বাছাই করেছি। এর কারণ হলো আমি বিশ্বাস করি এখানে সকল সূরা লাহাব সবাই কম বেশি পারে। এই সূরাতুল লাহাব একটা আয়াত যদি আপনি আজকের ময়দান থেকে বুঝে বাড়িতে যেতে পারেন, নামাজের জন্য যখন আমরা দাঁড়িয়ে যাই, স্বভাবতই সাধারণ মুসল্লি যারা আমরা ছোট ছোট সূরা দিয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করি, ঠিক কিনা? সৌদি আরবে যারা হজ অথবা উমরার জন্য জীবনে একবার হলেও সুযোগ পেয়েছে, তারা হয়তো আমার সাথে একমত হবে
আমি গুনাহগার হয়ে একবার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, স্বচক্ষে বাস্তবে সশরীরে না গেলে তাকে বুঝানো যাবে না সারা রাত ওয়াজ করেও কি জায়গা। যখন মক্কাতুল মুকাররমা এবং মসজিদে নববীতে যখন ইমাম খতিব সাহেবের তেলাওয়াত শুরু হয়ে যায়, তখন কিছু কিছু মানুষের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে, কান্না করে। আমি একটি সহজ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো কেন কান্না করে? তারা কোরআনের অর্থ বুঝে। বাঙালি সাধারণ মুসলমান যারা, তারা অনেক সময় ওদের কান্না দেখে, ওরা তো কান্না আসেই না, ওদের দিকে তাকায় থাকে, ওরা কান্দে কেন? আমরা তো বাংলাদেশে কোনোদিন নামাজের দিকে কান্দতে দেখি না, কি করে? ওরা অবাক হয়ে যায়। আর খোদ সৌদি আরবের যারা আল্লাহ অথবা যারা সৌদি না হোক, যে কোনো রাষ্ট্রে যখন কোরআনের অর্থ বুঝে, একে তো তেলাওয়াতের এমন মধু, এরপরে যখন অর্থ বুঝে জাহান্নামের আয়াতগুলো যখন সামনে আসে, হাসরের ময়দানের আয়াতগুলো যখন সামনে আসে, কবরের আয়াতগুলো যখন সামনে আসে, দরদর করে চোখের পানি চলে যায়। ও ভাই, কোরআন আমরা শুধু ফজিলত বর্ণনা করে করেই জীবনটা পার করে দেই। কোরআন খতম করলে এত সওয়াব, হ্যাঁ সওয়াব তো আল্লাহ তাআলা খুশি হয়ে যেটা দিবেন এটা পাবেন, কিন্তু যদি কোরআনের শান আস্বাদন করতে হয়, কোরআনের পরিপূর্ণ মজা উপলব্ধি করতে হয়, তাহলে এমন তাফসীর মাহফিল অবশ্যই প্রয়োজন। কারণ এখান থেকে একটা আয়াতের তাফসীর যদি আপনি বুঝে যান, জানি একটা আয়াতের তাফসীর আপনার মনে থাকবে না, 1 ঘন্টার আলোচনা আপনি মনে রাখতে পারবেন না, মুখস্থ হবে না, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন, নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, একটা আয়াতের সরল অনুবাদ যদি আপনার মনে নাও থাকে, এই আয়াতের মর্মার্থগুলো আপনার চোখে কানে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তখন নামাজের মধ্যে আয়াতের মজা এমনিতেই চলে আসবে, ঠিক কিনা? চলুন আমরা তাফসীরের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রথমত তেলাওয়াত করছি সূরাতুল লাহব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও, তার সম্পদ এবং তার উপার্জিত কোনো কিছুই তার কোনো কাজে আসেনি। অতিরিক্ত সে
লেলিহান আগুনে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামের অগ্নিকুণ্ডে সে প্রবেশ করবে। এবং তার স্ত্রীও যে নাকি কাঠ বহন করত। সর্বশেষ ওই স্ত্রীর ব্যাপারে কোরআন বলছে তার দলদেশে খেজুরের রশি দিয়ে পাকানো এক প্রকার শক্ত রশি বা মালা ঝুলানো থাকতো, সেটি জাহান্নামের মধ্যেও তাকে ওই রশিকে লম্বা করে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এ ছিল আজকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সাবলীল অনুবাদ। তেলাওয়াত এবং সাবলীল অনুবাদ দিয়ে পরিপূর্ণ কোরআন বোঝা সম্ভব নয় বলেই তাফসীরের প্রয়োজনীয়তা এবং তাফসীর বোঝা দরকার। নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জেনে আসি। চলুন, কেন সূরাতুল লাহাব আল্লাহ পাক নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কেন নাজিল হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য যখন বের হলেন, মক্কার গলিতে গলিতে যখন ছুটে বেড়াচ্ছেন, দিশেহারা মানুষদেরকে যখন সঠিক পথের দিকে আহ্বান করছেন, মানুষগুলো নবীজির দাওয়াত তো গ্রহণ করছেন না, বরং উল্টো যারাই নবীজিকে এতদিন নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসত, নিজের জীবনের চেয়ে বেশি ত্যাগ যে মানুষটার জন্য করে এসেছে, ওই মানুষগুলো, ওই আপন মানুষগুলো রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করতে আরম্ভ করে দেয়। রাসূলের দাওয়াতি কাজে বাধা প্রদান হয়ে শক্তিশালী বাধা প্রাচীর করে তোলে। সর্বশেষ রাসূলের উপরে তারা বিভিন্ন তহমত দিয়ে খেলতে হয়নি, বাধা দিয়ে খেলতে হয়নি, জুলুম এবং নির্যাতনের স্টিমরোলা আমার পেয়ারা নবীজি উপরেও চালাতে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলামের এই সুমহান দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের নবীজিও তার ব্যতিক্রম মোটেই নয়, বরং তার উপরে নির্যাতনের মাত্রা ছিল ভয়াবহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এমনভাবে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজকে বন্ধ করে দেন না, যে মানুষগুলো আমার আপন মানুষগুলো পর হতে চলেছে, আপন মানুষগুলো আমার শত্রু হয়ে যাচ্ছে, বন্ধুগুলো শত্রুতে রূপান্তরিত হচ্ছে, অতএব এই কাজটাকে একটু গোপন করে দিই, অথবা এই কাজ থেকে আমি একটু কিছুদিনের জন্য ফিরে আসি না। আমরা এই সূরা থেকে, যদিও ছোট্ট সূরা, কিন্তু আজকে এখানে বাছাই করার পেছনে একটি দারুণ উদ্দেশ্য আছে। আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা বের করতে পারবো, আপনারা যদি একটু মনোযোগ দেন। সেটা হলো এই, আমরা প্রায় একটা কথা লোকমুখে শুনে থাকি এবং বলি, আমরা নিজেরাই বলি যে হিকমত অবলম্বনের কথা আল্লাহ পাক বলেছেন, কৌশল অবলম্বনের কথা আল্লাহ পাক বলেছেন। সুতরাং যখনই দেখবা যে তুমি জুলুমের শিকার হচ্ছ, কৌশল অবলম্বন করো। হ্যাঁ, সত্য কথা, কিন্তু আমরা এই কৌশল অবলম্বন বলতে বুঝি দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া। যে কাজ করলে বাধা আসবে, ওই কাজটাকে বন্ধ করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কৌশল দিয়ে আমরা বোঝাতে চাই। বরং না, কৌশল হচ্ছে কোন ভাবে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি হাত দিয়ে এটাকে দমন করতে না পারবে, তখন চলে আসবে তোমার বক্তব্যের মাধ্যমে। যখন তুমি বক্তব্য দিয়েও এটা বন্ধ করতে না পারবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারবে, তখন তুমি চলে যাবা অন্তরের ঘৃণার দিকে। এই ঘৃণা মানে খারাপ কাজকে অ্যাভয়েড করে যাওয়া নয়, অন্তর থেকে পরিকল্পনা করা
কেমনে এই কাজটাকে আরো সুন্দরভাবে এটাকে বন্ধ করা যায়, দাওয়াতি কাজটাকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায়, এটার পরিকল্পনা অন্তর দিয়ে তোমরা করবে। সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, একটা পর্যায়ে মানুষগুলো যখন ফিরে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিভোর হয়ে গেলেন। কারণটা কি? এই মানুষগুলো কি আমাকে অবিশ্বাস করে, আমাকে অনাস্থা করে, মানুষগুলো কি আমাকে অপছন্দ করে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বা as-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল নবুয়তের পরে নয়, বরং নবুয়তের আগে। মুসলমান কোন সাহাবীরা দেয় নাই, বরং মক্কার কাফের কুরাইশই as-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল নবীজিকে। নবীজিকে তারা এতটা বিশ্বাস করতে লাগলো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী দাওয়াতি কাজের ভিন্ন কৌশল অবলম্বন করতে গিয়ে বিশ্ব নবী আমার একেবারে ঠিক কাবার অদূরে, কাবার পাশে সাফা মারওয়া পাহাড়, হাজী সাহেবরা যারা সচক্ষে দেখেছেন একেবারেই কাছে। সাফা পাহাড়টাকে এখন হাজীদের সুবিধার্থে ভেঙে নিচু করে দেওয়া হয়েছে, সামান্য কিছু স্তম্ভ রাখা হয়েছে স্মৃতি হিসেবে। আর সাফা পাহাড় অনেক উঁচু ছিল। আল্লাহর নবী আমার সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। তাফসীরে তাবারি থেকে বলছে এবং তাফসীরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরাতুল লাহব খুলে দেখবেন আল্লাহর নবী আমার সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, চিৎকার করতে লাগলেন। এর কারণ হলো এখন আমাদের যদি কোনো অ্যানাউন্সমেন্টের প্রয়োজন হয়, এখন কোনো প্রচারের প্রয়োজন হলে আমরা মাইক নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে একটা সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় এমন কোন আধুনিক যন্ত্র না থাকার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী শুধু নয়, বরং মক্কার একটা রীতি ছিল, একটা প্রথাই ছিল, যখন কোনো মানুষ বিপদের সম্মুখীন হবে অথবা কোনো মানুষকে যখন জড়ো করার প্রয়োজন হবে, উঁচু কোন স্থানে গিয়ে চিৎকার করলে মানুষ বুঝতে পারবে লোকটা বিপদে পড়েছে। সব লোকগুলো একত্রিত হয়ে যাবে লোকটাকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য, বিপদ থেকে রক্ষা করার জন্য। আল্লাহর নবী সেই কৌশলটাকে অবলম্বন করার জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। কোন কোন বর্ণনায় এসেছে ইয়া আব্দে মানাফ বলে ডাকলেন, আবার কোন কোন বর্ণনায় এসেছে ইয়া কুরাইশ বলে ডাকলেন। এক একটা গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী ডাক দিলেন। যখন এইভাবে করে ডাকতে লাগলেন, যার কর্ণকুহরে রাসূলের কণ্ঠের আওয়াজ চলে গেছে, সবাই টের পেয়ে গেছে, চিনে গেছে, এ তো আর কারো কণ্ঠ নয়, এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ। সবাই চিনে ফেলেছে, এ তো আর কারো কণ্ঠ নয়, এ তো রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ। যার কানে যখন আওয়াজ চলে গেছে, সাথে সাথে সে অবস্থায় কাজ কাম ফেলে দিয়ে যে অবস্থায় ছিল সে অবস্থান থেকে দৌড়ে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জানি কি বিপদের সম্মুখীন হইল। সাফা পাহাড়ের কিনারায় সবাই ভিড় জমিয়ে গেছে। গিয়ে দেখছে যে সাফা পাহাড়ের উপরে বিশ্বনবী আমার চিৎকার করছে, ইয়া সাবাহা বলে, ইয়া সাবাহা বলে। গ্রহণযোগ্য মত হচ্ছে ইয়া সাবাহা রাসূল বলেছিলেন। সাফা পাহাড়ের কিনারায় যখন ভিড় জমিয়ে গেল, সব লোকগুলো যখন একত্রিত হয়ে গেল, আল্লাহ নবীকে দেখতে পেলেন যে তিনি ইয়া সাবাহা বলে ডাক দিলেন, চিৎকার করলেন।
লোকগুলো সাফা পাহাড়ের কিনারায় ভিড় জমিয়ে এবার নবী মুহাম্মদের দিকে তাকিয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখনই লক্ষ্য করলেন সব লোকগুলো একত্রিত হয়ে গেছে সাফা পাহাড়ের কিনারায়, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, ও আমার জনপদের লোকেরা, ও আমার কুরাইশ লোকেরা, ও আমার প্রিয় ভাইয়েরা, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে এই মুহূর্তে ভিড় জমিয়ে গেছো। আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, আমি যে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, সাফা পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? লোকগুলো এক বাক্যে জবাব দিল, নবী ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে তোমার মুখ থেকে কোনদিন মিথ্যার লেশ মাত্র পাই নাই। ও নবী, তোমার মুখ থেকে কোনদিন মিথ্যার ঘ্রাণটুকু পর্যন্ত পাই নাই। মুহাম্মদের শুধুমাত্র তাই নয়, 40টা বছর পর্যন্ত তুমি নবুয়তের দায়িত্ব পাও নাই। নবুয়ত দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগে 40টা বছর পর্যন্ত আমরাই তো তোমাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছি, আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, চরম সত্যবাদী উপাধি তো আমরাই তো তোমাকে দিয়েছি। অতএব তোমাকে কেন অবিশ্বাস করব? ও নবী মুহাম্মদ, তুমি যদি এই মুহূর্তে বলো আমাদের জন্য সাফা পাহাড়ের অপর প্রান্তে আমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, আমরা অবশ্যই সেটাকে বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না। আমার প্রিয় ভাইয়ের, আমার দিকে মনোযোগ দিন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার জনপদের লোকেরা, যদি বিষয়টা তাই হয়ে থাকে, তোমরা যদি আমার কথাকে বিশ্বাস করে থাকো, তবে আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে বলে দিচ্ছি, সাফা পাহাড়ের অপর প্রান্তে যদি দুনিয়ার কোন শত্রু থাকে, সে তোমার কতটুকু ক্ষতি বা সাধন করতে পারবে? দুনিয়ার ক্ষতি নয়, বরং আমি তোমাদেরকে ডাকতেছি পরকাল জীবনে ক্ষতি থেকে বাঁচার জন্য। তোমরা যদি এই মুহূর্তে ফিরে আসো, যদি একমাত্র কালিমার দাওয়াতকে গ্রহণ করো, এক রবের রুবুবিয়তকে বিশ্বাস করে মেনে নিতে পারো, কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমি মুহাম্মদ তোমাদের ভাই, তোমাদের জনপদেরই লোক, আমি তোমাদের কাছে ওয়াদা করলাম, আজ যদি এই কঠিন অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহর প্রতি ঈমান রাখতে পারো, আমি বিশ্ব নবী কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমাকে সুপারিশ করার সুযোগটুকু অন্তত দাও। তোমরা গুনাহগার করবে এটা পরের ব্যাপার, অন্তত বেঈমান হয়ে অন্তত কবরে যেও। আল্লাহর নবী যখন ডাকতে লাগলেন, এইভাবে করে কালিমার দাওয়াত দিতে লাগলেন, লোকগুলো যারা বেঈমান ছিল রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। আর ইয়া সাবাহা ডাক শুনে শুধুমাত্র কাফের বেঈমানেরা উপস্থিত হয়নি, বরং ওমর এবং আবু বকরের মতো জলিল কদর সাহাবী উপস্থিত হয়ে গেছে। সাহাবী যারা ভালোবাসেন রাসূলকে প্রাণের চেয়ে বেশি, বেঈমানদের ক্ষিপ্ত হওয়া